সমপ্রভা অবিঘ্ন নির্বিঘ্ন কুরুবে দেব সর্বে সর্বকার্যেষু সর্বদা। ওম কাঙ্কণপতায়ে নমঃ। ওম নীলাঞ্জন সমপ্রভম রবিপুত্র যমাগ্রজম ছয়ামাতণ্ড সংভূতাং তং শনিশ্চরায় নমঃ। সূর্যপুত্রায় নমঃ। ওম রবিপুত্রায় নমঃ। আজকে যারা এখানে এসেছেন, বিপ্লব সূত্রধর, তার মঙ্গল হোক, এবং যারা এখানে এসেছেন তারা ওর জন্য প্রার্থনা করুন যাতে ওর বিপত্তি বাধা সব কেটে যায়। সমবেত প্রার্থনাই আমাদের বৈদিক সমাজের রীতি এবং নীতি ছিল। তাই যারা যত বেশি মন্ত্র আমার সাথে উচ্চারণ করতে পারবেন ততই তার বাধা বিপত্তি দূর হয়ে যাবে। আজকে এখানেতে মঙ্গলবারে আমি ভারত থেকে ফিরে এসেছি, আর ওরা সবাই জানেন যে আমি মহাকুম্ভে গিয়েছিলাম। আজকে এতগুলো মানে অল্প বয়সের ছেলেদেরকে দেখে আমার যেন মনে হচ্ছে আমিও ফিরে গেছি আবার 20 বছর বয়সে। তো এজন্যই যে এত বড় মহাকুম্ভ একটু বলি, কারণ অনেকেই যাওয়ার সময় বলেছিলাম, তবু তার অভিজ্ঞতাগুলো একটু নেওয়া দরকার। দেখুন, 12টা বছরে একটা কুম্ভ হয়, আর 144 বছর 12টা করলে কত হচ্ছে? 144 হচ্ছে। 12টা মহাযুগকে অতিক্রম করার পরে সেটা হচ্ছে 12টা বছর হচ্ছে একটা মহাযুগ, একটা যুগ। আর সেই 12টা যুগ যখন শেষ হয় তখন সেটা মহাযুগ হয়। অর্থাৎ 144 বছর পরে যে মহাকুম্ভ ভারতবর্ষের প্রয়াগ তীর্থে হয়েছিল, সেই তীর্থেতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তো এত বিশাল মানুষের উদ্দীপনা, আপনারা যদি হয়তো টেলিভিশন বা ইউটিউবে আপনারা দেখেছেন, লক্ষ্য করে দেখেছেন যে মানুষের মধ্যে ধর্মের ভাব আবার জেগে উঠেছে। যেটা 30 বছর আগে, মানে 1990 সালে, মানে 35 বছর আগে যখন আমি ঘর ছেড়ে চলে যাই, তখন মানুষের যে উদ্দীপনা ছিল ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি, ধর্মের প্রতি, কিন্তু আজকে সম্পূর্ণ ভারতবর্ষ পরিবর্তন হয়ে গেছে। 33 বছর আগে একটা যোগ্য করতে গেলে দেখা যায় 4-5 বসে থাকতো ভারতবর্ষের বসে থাকবো, যখন বিশেষ করে আমার বাংলাতে কি সেখানে যখন প্রবচন করতাম তখন এত বেশি লোক পাওয়া যেত না। কিন্তু রিসেন্টলি আপনি দেখবেন যে আমার যদি কেউ ফেসবুক ফলো করে দেখেন, একটা কালী মন্দিরে সেখানে যজ্ঞ করা হয়েছিল, দেখি যে প্রচুর মানুষ, তার ভক্তি ভাব এটা অটোমেটিক সৃষ্টি হচ্ছে। দেখুন যুগের তালে কিভাবে মানুষ পরিবর্তন হচ্ছে এটা আমি বোঝাবার চেষ্টা করেছি। তো ভারতবর্ষের লোক সংখ্যা হচ্ছে 140 কোটির কিছুটা বেশি। তার মধ্যে 67 কোটি, প্রায় 66 কোটি প্লাস, মানে 67 কোটি মানুষ ওই মহাকুম্ভেতে স্নান করে, মহাকুম্ভে স্নান করে। তো দেখুন, তৎকালীন সময় থেকে আজকে ভারতবর্ষের পরিস্থিতিটা সম্পূর্ণ কিন্তু অনেক বেশি পরিবর্তন হয়েছে। একটা দেশের অর্ধেক মানুষ যেখানে একটা ধর্মের নামে যেখানে যেতে পারে, একটা ধর্মের নামে যেখানে তারা আত্ম উৎসর্গ করে, যে তারা ফিরবে কি এটাও জানে না, কারণ এত বেশি ভিড়, কত মানুষ মারা গেছে। তো আমরা যখন যাই তখন প্রায় 3:30 বাজে, রাত্রি 3:30 বাজে, তখন হাঁটতে শুরু করেছি, কারণ অনেক হাঁটতে হয়, এত বেশি ভিড়, সেখানে গাড়ি যানবাহন সবকিছু বন্ধ ছিল। তো ঈশ্বর যারা আমাদের দলে ছিল তাদেরকে আমি শুধু এটুকুই বলেছিলাম, দেখুন জীবনটা কিন্তু যেতেই হবে, কিন্তু অমৃত লাভ করতে গেলে এখানে যদি আমাদের মৃত্যু হয় তো আমরা জানবো যে আমাদের আবার ফিরে আসতে হবে না, অমৃত তত্ত্বই আমরা লাভ করবো। কারণ এই সুযোগ আর তো আমরা 144 বছর বাঁচবো না, 144 বছর পর আমরা তো সম্ভবই নয়। তাই শপথ করে নিয়ে গেছিলাম, যদি জীবন থাকে তো ফিরে আসবো, যদি জীবন যায় তো অত্যধিক ভাগ্যবান। তো 3:30টার সময় যখন আমরা চলতে শুরু করি, আমরা পৌঁছাই তখন 8:30টার সময়। ক ঘন্টা হলো? 5 ঘন্টা হলো। 5 ঘন্টা পরে আমরা ওই যেটা এরিয়াল ঘাট, যেটা মেন ঘাট ছিল, সেই ঘাটে আমরা কোনো রকম পৌঁছাতে পেরেছিলাম। এত ভিড় হয়েছে যেন মনে হচ্ছে জীবন যায়। তো ঠাকুরের প্রতি যত বেশি আস্থা এবং বিশ্বাস থাকলে দেখুন যে পঙ্গু লঙ্ঘ হয়ে গেলি, মানে পঙ্গু হলেও তার যদি ইচ্ছা শক্তি থাকে ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি যদি ইচ্ছা শক্তি থাকে, নিশ্চয়ই সেই কার্য সম্পূর্ণ হয়। তো যখন এরিয়াল ঘাটে যখন আমরা পৌঁছালাম,
তখন বললো আজকে নৌকা যাবে না, কারণ যেখানেতে ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতী সেই জায়গাতে পৌঁছানো 26 তারিখে অত্যধিক কঠিন, কারণ সেটা ছিল শেষ শাহী স্নান। ওই স্নানেতে যখন মানুষ যাওয়ার জন্য প্রচুর সবাই চেষ্টা করছে কিভাবে যাবে, কিন্তু ঠাকুরের অশেষ কৃপা আমাদের যারা ছিল তাদের প্রতি অত্যাধিক বিশ্বাস যে আমরা নিশ্চয়ই আমরা পৌঁছাতে পারবো। তখন পাড়ে গিয়ে যখন আমরা দেখি যে নৌকা তখন বন্ধ, তখন নৌকা করে যেতে হয়। তখন আমাদের খুবই সৌভাগ্য যে তখন কিছুক্ষণ পরে বললো যে হ্যাঁ নৌকা চলবে, আপনারা অপেক্ষা করুন। তো এক একটা নৌকায় তখন প্রায় 20,000 টাকা ইন্ডিয়ান রুপিস আর কি। তো সে একটা নৌকায় 10 জন যেতে পারবে, আর সেই নৌকাতে করে ওই প্রয়াগ তীর্থে আমরা পৌঁছে যেখানে সংগম সেখানে পৌঁছাতে পারবো। তো আমরা সবাই 2-3টে নৌকা নিয়ে তখন ওই যেখানে মেন যেটা সংগ্রাম, সেই সংগ্রামেতে আমরা পৌঁছাই। যদি কেউ আমার ফেসবুক দেখেন দেখবেন যে ওখানে তো মেন যেটা অনেকেই তো গেছে, এখান থেকে বহু মানুষ গেছে, কিন্তু যেখানে সংগম সেই সংগমে খুব কম মানুষ গেছে ওই তিথিতে। মানে যে 5টা তিথি ছিল, এই যে ধরুন 12 তারিখে মাঘী পূর্ণিমা, তারপরে 26 তারিখে শেষ প্রাইসান, এই যে পূর্ণ তিথিতে খুব কম মানুষ গেছে অনেকেই, তারা ঘাটে গিয়ে স্নান নিয়ে চলে এসেছে। কিন্তু ওই 26 তারিখ 12 তারিখ 15 তারিখ এই যে 5টা যে প্রাইসান, ওই স্থানেতে প্রয়াগ তীর্থে যারা পৌঁছানো তাদের মধ্যে আমরাও একজন। তো সেই তীর্থ থেকে সেখানে মাটি নিয়ে আসা এবং সেখানকার পবিত্র জল যারা যেতে পারেনি, যারা বিকলাঙ্গ তারা যেতে পারেনি, সেই অমৃত জল আমরা নিয়ে এসেছি এখানে। প্রসাদ মানে যেখানে হনুমানজির পূজা করা হয় সেখান থেকে প্রসাদ নিয়ে আসা, আর মাটি ওখান থেকে প্রয়াগ তীর্থে মাটিতে নিয়ে আসা। যদি কেউ আমার ফেসবুক দেখেন যে সেখানে তো আমরা যারা যারা নাম দিয়েছিল তাদের জন্য প্রায় সকলকারই নাম আমরা উচ্চারণ করেছি। তো এই হচ্ছে আমার তীর্থযাত্রার যে মহাকুম্ভ তীর্থযাত্রা। যারা যাননি তারা দুঃখ প্রকাশ করার কিছু প্রয়োজন নেই, কারণ আপনারা তো সবাই হচ্ছেন আমার আপন। তাই আপনাদের জন্য সবাই কাছে নেই আমি প্রার্থনা করেছি নিশ্চয়ই ঈশ্বর আপনাদের মঙ্গল করবে এবং এই জল নেবেন যাতে আপনারা অমৃত লাভ করতে পারেন। এবং আপনারা জানেন যে হয়তো কেন এটা কিসের জন্য এত লোকের উন্মাদনা। তার কারণ হচ্ছে যে দেখুন ওখানেতে আপনারা যে ঘটনাটা হলো, সে যে রোহিণী মূর্তি ধারণ করে যখন অমৃত দেবতাদের উদ্দেশ্যে শুধুমাত্র দেবে এবং দানবের উদ্দেশ্যে তাদেরকে বঞ্চিত করা, যে ভুল হচ্ছে মোহিনী রূপে এই 4টে জায়গা দেখেছিল। তো সেই 4টে জায়গার মধ্যে একটা জায়গা হচ্ছে ওই প্রয়াগ তীর্থ, উজ্জয়িনী, নাসিক আর হরিদ্বার। এই 4টে জায়গা মানে 4টে জায়গাতে 12 বছর অন্তর এখানে মহা যোগ হয়ে থাকে এবং এই সময় কি সমস্ত দেবতারা ওই সময় ওখানে উপস্থিত থাকে। সেই জন্য ওই যে জলটা মানে পুরো অমৃত হয়ে যায়। আর এটা বিশ্বাস যে ওই অমৃত জলেতে আমরা যখন স্নান করা হয় তখন তার অমৃত লাভ করা হয়। এই বিশ্বাস নিয়ে মানুষ কোটি কোটি মানুষ সেখানেতে যায়। কিছু দেখুন 10 লাখ মানুষ ছিল, 10 লাখ একটা দুটো নয়, 10 লাখ মানুষ ছিল, তারা কল্পবাসী ছিল। কিরকম কল্পবাসী ছিল না, পুরো একটা মাস 14ই জানুয়ারি থেকে আর মকর সংক্রান্তি থেকে আর মাঘী পূর্ণিমা পর্যন্ত 12ই ফেব্রুয়ারি এই সময়টার মধ্যে তারা কল্পবাসী ছিল। কিরকম কল্পবাসী ছিল? তারা সকাল দুপুর এবং সন্ধ্যা 3 বার স্নান করত। তারা সূর্যের আলোতে যেটুকু পেত সেটুকুই তারা খেত, আগুনে পুড়িয়ে নয়। মানে ধরুন রুটি ভাত এগুলো তো আগুনে পোড়ানো খেত, বা মুড়ি এই জাতীয় জিনিস তারা খেত না, ফল খেত। এই 30টা দিন তারা মিথ্যা কথা বলতো না, আর সূর্যের উদ্দেশ্যে প্রার্থনা করত। আর এরা ওই বালিতে শুতো আর ভগবত পাঠ করতো। এদেরকে কঠোর তপস্যা কি, যেটা একটা বৈদিক সমাজের যেটা নাম হচ্ছে তপস্যা মাস, এই তপস্যা মাসে তারা সাধনা করতো আর কি। তো তারা দেখুন, যারা বহু বছর ধরে সাধনা করে আসছে হিমালয়ে, তারাও নেমে এসে তারা কল্পবাস করে ওই মহা তীর্থেতে তারা স্নান করেছে। তো এটা একটা বিশ্বাস যে এই বিশ্বাসে যে তারা অমৃত লাভ হয়। আর সেজন্যই এত বড় মহা তীর্থে সকলেই সেখানে উৎসাহ উদ্দীপনার সাথে সেখানে স্নান করে। তো আমার খুবই সৌভাগ্য যে আমরা ওখানে যেতে পেরেছি। যারা যেতে না পেরেছেন তাদের কোনো দুঃখ করার কিছু নেই। যারা আমার কথা শুনছেন বা পরে কথা শুনবেন, আমার কাছ থেকে
ওই অমৃত জল নেবেন। আর ভারতবর্ষ এক পবিত্র পূর্ণ তীর্থ, সেখানে জীবন যতক্ষণ থাকবে ততক্ষণ একবার চেষ্টা করবেন সেখানে সেই পবিত্র মাটিতে ছুঁয়ে আসার জন্য। আপনারা দেখে দেখে আমার খুব আনন্দ লাগছে, যখন আমার বয়স এরকম ছিল, একদম স্বল্প বয়স ছিল, 20 বছর মানে আমার তো ইউনিভার্সিটি গন্ডি শেষ করেছি, তখন কিন্তু আমি যেতাম ওই কেদারনাথ, বদ্রনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, কৈলাস যাত্রা, অমরনাথ যাত্রা, এই সকল যাত্রাগুলো তখন ছোট বয়স না হলে কিন্তু সম্ভব নয়। এত অত্যাধিক পাহাড়, উঁচু পাহাড় ছিল, সেখানে তো অক্সিজেনের সমস্যা ছিল, তাই হার্টবিটের যাদের প্রবলেম আছে 50 বছর পরে এগুলো যাওয়া কিন্তু কঠিন। তাই পয়সা তো অনেক ইনকাম করবেন, জীবনে অনেক সুযোগ সুবিধা আসবে, কিন্তু এই সুযোগ কখনো আসবে না, কারণ জীবন তো যখন ছোট থাকবেন এই জীবনটা কিন্তু ধরে রাখা সম্ভব নয়। তাই অল্প বয়সে এইসব তীর্থতে আপনাদের আমি উৎসাহ আমি বলছি যে আপনারা যাবার চেষ্টা করবেন, কারণ ভবিষ্যতে যখন বয়স 50 বছর হয়ে যাবে তখন সম্ভবই নয়। আমি তখন গিয়েছিলাম 1991 গিয়েছিলাম আমি কেদারনাথ, বদ্রনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী। অত্যাধিক কঠিন যাত্রা, সেখানে শুধু পাহাড় আর পাহাড়, শুধু হেঁটে উঠতে হয়। প্রথমে হরিদ্বার, যেখানে ভগবানের দ্বার, মানে সেখান থেকে ভগবানের আওয়াজ শুরু হচ্ছে, সেজন্য বলা হচ্ছে হরিদ্বার। ওখান থেকে রুদ্রপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড, গৌরীকুণ্ড থেকে হেঁটে যেতে হয় উপরে গৌরীকুণ্ড, তারপরে গঙ্গোত্রী, মা গঙ্গা যেখানে নেমে আসছে, সেই গঙ্গোত্রী যেন মনে হবে একেবারে হেভেন, যেন মনে হয় স্বর্গ রাজ্য। সেদিকে বিভিন্ন রকমের ফুল আর ফুল, বিভিন্ন ঝর্ণার মতন মা গঙ্গা গোমুখ থেকে ভেসে আসছে। ওই গঙ্গোত্রী থেকে গোমুখ পৌঁছাতে 14 কিলোমিটার খাড়াই পাহাড়। এটা ছিল 1991 এর কথা বলছি। তখন আমাদের দলে যতগুলো মানুষ ছিলাম তাদের মধ্যে মাত্র 4 জন ফিরে আসতে সম্ভব হয়েছে। ওখান থেকে 14 কিলোমিটার হাঁটতে গিয়ে হঠাৎ ল্যান্ডস্লাইড হলো দুপুর সন্ধ্যাবেলা, তাতে সব মানুষ ওখানে মারা যায়। তারপর আমরা ওখানে গোমুখে পৌঁছেছিলাম, যেখানে তপবন বলা হয়। সেই তপবনেতে আজও দেখবে, যদি করার সুযোগ হয় তোমাদের মধ্যে, যাতে সুযোগ হয়, এখন যদি শক্তি সামর্থ্য থাকে, ওখানে গিয়ে পৌঁছে গিয়ে এখন দেখা যাবে যে হাজার হাজার বছর ধরে সেই শাখা মুনির ঋষিরা এখনো তপস্যা করছে। অনেক শুধু কঙ্কাল আর কঙ্কাল পড়ে আছে, তপস্যা করতে করতে ওখানেই জীবন তাদের সমাপ্ত করে চলে গেছে। এরকম তাদের কঠোর তপস্যা। এখন প্রশ্ন হচ্ছে যে দেখুন ওখানে অত পাহাড়, অত ঠান্ডা, সেখানে তো মানুষ তারা খাবে কি করে? কিন্তু আমাদের বিশ্বাস যে তারা যারা যোগী মহাপুরুষ হয়, ওই বাতাস থেকেই তারা শক্তি সৃষ্টি করে, ওই বাতাস থেকেই শক্তি, বায়ুকেই ভক্ষণ করে। তাই বায়ুকে ভক্ষণ করেই ওই শক্তি দিয়েই তার দেহকে চালায়, দেহকে তারা স্বয়ং জীবিত রাখে। মাইটোকন্ড্রিয়া যে শক্তিটা দিতে হয়, সে শক্তি খাদ্য ছাড়াও বায়ু থেকেও ক্রিয়েট করা যায়, সৃষ্টি করা যায়, এবং সেই শক্তিকে মাইটোকন্ড্রিয়াতে তার শক্তি জগিয়ে তার দেহকে তারা জীবিত রেখে হাজার হাজার বছর ধরে সাধনা করেছিল। এ ছিল গোমুখ, যেখানে লক্ষ লক্ষ বছর ধরে পাহাড় আর পাহাড়, শুধুমাত্র বরফ আর বরফ, সেই বরফ গলে জল হয়ে চলে আসছে গোমুখ থেকে গঙ্গোত্রী। দেখে মনে হয় যে একটা কাউ, মানে গরুর মুখ যেমন, ঠিক সেরকম আর কি। এ হচ্ছে গোমুখের অভিজ্ঞতা। তারপর দেখুন ওখান থেকে যদি কেউ যায় কেদারনাথ, যেখানে আপনারা দেখেছেন, টেলিভিশন দেখেন, ইউটিউব দেখেন, বদ্রনাথ যাত্রা, যমুনোত্রী, হনুমান চটি, অফিমঠ, যোশীমঠ, এগুলো সবই হচ্ছে যেন যদি কখনো সম্ভব হয়, সারা ভারতবর্ষ কখনো মিথ্যা হতে পারে না। কিছু কিছু জায়গাতে এমন একটা অনুভূতি আসবে যে না, এখানে ভগবানের আবাসস্থল ছিল। আমি আর একটা কথা বলি, আমি শেষ করছি কথাটা, যে দেখুন যখন বদ্রনাথে যখন পৌঁছে গিয়েছিলাম, সেখানে একটা ভীমশিলা বলেছিল, ভীমশিলা অত্যাধিক বড় পাহাড়, পাথর আর কি। কিন্তু তৎকালীন সময়ে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় যেতে গেলে যদি ব্রিজ না হতো তাহলে সম্ভব ছিল না। কিন্তু ভীম তো তৎকালীন শক্তিশালী ছিল, তখন ওই একটা পাথরকে নিয়ে ওখানে দিয়ে দেয়, যেটা ব্রিজ হিসাবে ও পার করতে সক্ষম হয়েছিল, সেটাকে বলা হয় ভীমশিলা। কিন্তু দেখুন তৎকালীন সময় ট্রেন ছিল না, আর ট্রেন তো ওখানে যাওয়া সম্ভবই না, যেহেতু পাহাড় আর পাহাড় খড়াই পাহাড় কি করে হতে পারে। তো এই কিছু কিছু প্রমাণ পাওয়া যায়, যেখানে আমাদের বিশ্বাস করতে হয় যে হ্যাঁ, আমাদের হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি যে অনাদি অনন্ত আদ্যান্তবিহীন, সত্য এবং সনাতন, এজন্যই আমাদের সনাতন ধর্ম। তো আশা করি যে আপনাদের কাছে একটু আমি বলতে চেয়েছি যে দেখুন, পয়সা আসবে যাবে, জীবন কিন্তু আমাদের ধরে রাখা সম্ভব নয়। এই বয়সকে কিন্তু কখনোই ধরে রাখতে সম্ভব নয়। কারণ যখন শিখ গুরু নানক বলছে যে আমি 5টা সন্তান, 5 জন ভক্তকে আমি বলিদান দিতে চাই, কি তার কথা শুনে দেখুন 5 জন কিন্তু রাজি হলো।
আর একে একে করে বলিদান দিতে লাগলো। কিন্তু দেখুন, ধর্মের জন্য, দেশের জন্য, দশের জন্য যদি পাঁচটা সন্তান যদি বলিদান দিতে পারে, সে জাতি কতটুকু তাদের মধ্যে ভক্তি এবং কতটুকু তাদের দেশের প্রতি ভক্তি, দেশ দশের প্রতি তাদের প্রতি কতটুকু তাদের শ্রদ্ধা। এজন্যই দেখুন, গুরু নানক যখন বলেছিল তখন কিন্তু 5 জন তার শিষ্য তারা প্রাণ বলিদান, অ্যাকচুয়ালি প্রাণ বলিদান দেয়নি, একটা তার মায়াতে ওগুলো বলিদান করেছিল, কিন্তু তাদেরকে পরবর্তী পর্যায়ে জীবিত করে দেয়। তাই আজকে আমি শুধু বলি, বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে বাংলা যেটা চিন্তা করে, ভবিষ্যতে ভারত সেটা চিন্তা করে। তাই আজকে দেখুন, যেখানে বিপ্লবের সূত্রপাত, যেখানে বিপ্লবের, আমি একটু অন্যদিকে চলে যাচ্ছি, এজন্যই চলে যাচ্ছি, আজকে আমার দেখে ভালো লাগছে যে কেন আমার বাংলার মা কাঁদবে, কেন আমাদের সেখানে চূর্ণিত হবে হিন্দুর মন্দির, চূর্ণিত হবে, লুণ্ঠিত হবে আমাদের সতীত্ব। আজ যেখানে বিপ্লবের সূত্রপাত, তাদের সেই রক্ত যদি তোমাদের মধ্যে প্রবাহিত হয়, আজকে উঠুন, জাগুন, আবার আমাদের দেশকে মহান এক পথে আমাদের পরিচালিত করতে হবে। ভারতকে আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লাভের জন্য সে দায়িত্ব তোমাদের। নিজের বরণ আসনে, গুরুর আসনে অধিবেশন করে নিজেকে মহান এক ভারতবর্ষে পরিণত করতে গেলে, নিজের মাতৃভূমিকে ওই বিদেশিদের, আমি বলবো তারা বিদেশি দানব দস্যু কবলে যারা আমাদের অত্যাচার দেবে, তাদের থেকে মুক্ত করার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিতে হবে। এই সদস্য এগুলো করতে গেলে, নিজের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা না আনতে গেলে, এই তীর্থগুলোকেও কিন্তু দর্শন যদি না করা যায়, ততক্ষণ পর্যন্ত দেশ এবং দেশ মাতৃকার প্রতি অতটুকু ভক্তি শ্রদ্ধা আসবে না। তাই এইগুলো দরকার, কারণ বিবেকানন্দ ভারতবর্ষ পরিপ্রজন করেছিল। তাই সমাজ যতদিন এই তীর্থগুলো ভ্রমণ করা হবে আর গীতা পাঠ করা হবে, তত আমাদের দেশের প্রতি, দশের প্রতি আমাদের ভক্তি হবে। তাই যারা এখানে বসে রয়েছে তাদেরকে বলি, শপথ নেওয়ার সময় হয়ে এসেছে। যে দেশ থেকে বিপ্লব শুরু হয়েছিল, সেই দেশের মানুষের, সেই দেশের ছেলেরা এখানে রয়েছে। উঠুন, জাগুন। যেটা গঠন করেছেন, কি সংগঠন গঠন করেছেন, সেই সংগঠনকে উজ্জীবিত করুন। যে আমাদেরকে শপথ নিতে হবে, আমাদের দেশকে উদ্ধার করতে হবে, আমাদের মাতৃভূমিকে মুক্ত করতে হবে দস্তুর কবল থেকে। সবাই ভালো থাকুন। আর আজকে যারা এসছেন তাদের সাথেই আমরা, যার জন্য আজ প্রার্থনা, তার জন্য সবাই মিলে আমরা সংকল্প করুন। না